পাতার পাক দিয়ে চান লাগতেছে, সমস্যা নাই। এলাকার ছোট হয়ে বসে আছে না, যাই একটু ব্যাডমিন্টন আলাপ করি। বন্ধু র্যাকেট খেলার সময় তো এসে গেছে, এবার র্যাকেট খেলায় যে পরিমাণ খরচ, এবার তো মাঠের আশেপাশে মনে হয় যাওয়া যাবে না। হ্যাঁ, সমস্যা নাই। কি এলাকার ছোট ভাইয়া, তোমরা কি এবার আর ব্যাডমিন্টনের মাঠ করো নাই? আরে ভাই, এটা ব্যাটন হবে না, ব্যাডমিন্টন হবে। ও আচ্ছা, যাই হোক, ব্যাডমিন্টন আর ব্যাডমিন্টন একই আর কি, সমস্যা নাই। আচ্ছা, তো তোমাদের মাঠের কি অবস্থা? আরে ভাই, মাঠের কথা পরে বলি। আর আপনি কে? আপনাকে তো চিনলাম না। আসার পর থেকে ব্যাঙের মতো লাফাইতেছেন। অনেকে চিনে না, অনেক পরিবর্তন তো, তাই ঢাকায় থাকি, সমস্যা নাই। আরে বেটা, মনে হয় ঢাকা থেকে আসছে, গেটার দেখে বুঝো না, মনে হয় কোনো ছাপ্পি টিকটকার হবে, মনে হয় অনেক টাকা পয়সা আছে। চল মালটারে বুঝা যায় মাঠের ব্যবস্থাটা করতে পারে কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ, চল। তবে ভাই, ওকে টিকটকারের চেয়ে কুত্তার মতো বেশি দেখা যায়। আরে যাই হোক, টিকটকার আর কুত্তা তো সেম ভাই, কুত্তার মতো লাফালাফি করে লাভ নাই। এবারে পোলাপানের কাছে টাকা পয়সা নাই, আর এবারে মাঠ দেওয়া যাবে না। ভাই, আপনি তো বড় ভাই মানুষ, ঢাকা থেকে আসছেন, আমাদেরকে কিছু টাকা পয়সা দেন, তাহলে মাঠের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ও টাকা না, আসলে জানো কি ভাইয়া, আমার বাসা তো ঢাকা, ঢাকা তেমন থাকি না। এই ধরো বিভিন্ন দেশে থাকা হয়, ধরো মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এসব জায়গায় আমি থাকি। আর এইসব জায়গায় কিন্তু আমি ব্যাডমিন্টনটা কিন্তু ভালো খেলি। আর আসলে আমি তো ব্যাডমিন্টনের কোচ, আমি ভাবছি আমি তোমাদের খেলা শেখাবো। আরে ভাই, ওটা ব্যাডমিন্টন না, ওটা ব্যাডমিন্টন হবে। আর আপনি আমাদের খেলা শিখাবেন মানে? আপনাকে তো চিনি না, আর আপনি আমাদের খেলা শিখাবেন কেমনে? আপনার খেলা তো কোনোদিন দেখি না। কেন, আমি তো কালকেও খেললাম, আর সবাই ফুটবল খেলা বাদ দিয়ে আমার খেলায় দেখতেছিল। আর এটা কিন্তু আবার টিকটক টিভিতেও প্রচার হয়েছিল। আচ্ছা ভাই, এটা আবার কোন টিভি? আচ্ছা যাই হোক, ভাই মাঠের জন্য আপনি কত দিতেছেন? আরে সমস্যা নাই, ওইটা আমি বিকালে দিব না। আরে তাহলে তো মাঠের ব্যবস্থা হয়ে গেল, চল গিয়ে মাঠ ঠিকঠাক করি। আরে বন্ধু, মাঠের ব্যবস্থা তো হয়ে গেল। কেমনে? আরে এক বড় ভাই আসছে ঢাকা থেকে, ভাই নাকি বিদেশি খেলোয়াড়, ভাই নাকি ব্যাডমিন্টন কোচ করায়, ভাইকে বললে ব্যাট ট্যাট কিনে দিবে। আরে ভাই, ভাইকে বললে বিদেশি ব্যাট দিবে চারজনকে। আরে ওই তো ভাই সামনে আসতেছে। আরে ভাই, ওইদিকে কই যান? ওইদিকে তো জঙ্গল। ভাই মাঠের ব্যবস্থা হয়ে গেছে, সব মিলিয়ে 10,000 টাকার মতো লাগবে। না, ওইদিকে যায় না, জায়গাটা অনেক সুন্দর তো, তাই একটু ঢুকে দেখতেছিলাম। আরে ভাই, এখানে আরেকটা বিষয় আছে, ওই যে যেদিনে উদ্বোধন করবো না, এই দিন তো একটা বড় আয়োজন করা লাগবে। কাশি রাশির একটা ব্যাপার আছে, সব মিলিয়ে 25,000 টাকা দিলে হবে। ও 25,000 টাকা না, না দিলে হয় না। আচ্ছা, তোমরা তো কাশি খাবা না, আচ্ছা ঠিক আছে। ভাই সমস্যা নাই, আপনি 20,000 টাকা দেন, বাকি যা লাগবে তা আমরা দিব। আচ্ছা, 20,000 টাকা কোনো বিষয় না, ওইটা আমি 1 ঘন্টা ক্লাস করলে পাই। তোমরা কত তুলছো তাও দেখি। ভাই আমরা 3 জনে কিছু টাকা তুলছি, নেন, ছোট মানুষ তো বেশি তুলতে পারি না। না সমস্যা নাই, বাসে টিকিটের টাকা হলেই হবে। ভাই কিছু বলছেন নাকি? না ওইরকম কিছু না, ঢাকায় যাবো তো ব্যাডমিন্টনের সরঞ্জাম আনার জন্য, তাই আর কি। আচ্ছা তোমরা থাকো, তাহলে আমি আসতেছি। আরে বন্ধু, 3-4 দিন হয়ে গেছে গা, টাকা পয়সা নিয়ে কই চলে গেছে ঢাকার বড় ভাইটা? আমার বন্ধু মনে হয় টাকা মেরে দিয়ে চলে গেছে। আরে সমস্যা নাই, মনে হয় কোনো সমস্যা পড়ছে তো, তা আসতে পারতেছে না। আরে বন্ধু, গেছে গা। আরে বন্ধু, কে গেছে গা? ওই ঢাকা থেকে যে সুধীর ভাইটা আসতো না, 5,000 টাকা দিছিলাম, সেগুলো মেরে নাকি চলে গেছে। আরে বন্ধু কি বলিস? ওই টাকাগুলো তো আমি সুপারি চুরি করে আনছি। আরে ভাই, তোরা আমি আগে বলছিলাম, সালারে দেখতে সুরের মতো দেখা যায়। আরে বন্ধু, দিন রাত পরিশ্রম করে টাকাগুলো জোগাড় করছি। হ্যাঁ ভাই, হালার পুত্রে বিশ্বাস করে টাকা দিছিলাম, এখন আমাদের টাকা মেরে দিয়ে চলে গেছে। আরে চল গিয়ে সুপারি চুরি করি।